হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। জানাম শেডস অফ জয়। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। উইশ আ মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমার ইউটিউবার্স ফ্যামিলি যারা ছোট্ট একটা ফ্যামিলি, আজকে সেরকম একটা প্ল্যান নেই, মাও বাড়িতে নেই। সকাল সকাল মা গেছে আমাদের গুরুদেবের বাড়ি রিসরা, তো গুরুদেবের বাড়ি রিসরা, তো মা গেছে গুরুদেবের বাড়ি, মা বাবা সবাই গেছে। আমি, গুলু, বৌদি ভাই, আমার দাদার ছেলে, আমরা এই কজনই বাড়িতে আছি। তো সেরকম কিছু প্ল্যান নেই। আজকে একটু ক্রিসমাস স্পেশাল কেক বানাবো বাড়িতে। আমি ট্রাই করবো বানানোর, জানি না কতদূর কী করতে পারবো আলটিমেটলি। তো এখন আপাতত উঠেছি, ব্রেকফাস্টও করিনি, ফ্রেশ হলাম সবে। সবাইকে বলো মেরি ক্রিসমাস। এদিকে তাকিয়ে বলো মেরি ক্রিসমাস। ও ওর মেরি ক্রিসমাস হয়ে গেছে। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিউ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো এখন দিনটাকে স্টার্ট করা। সকালবেলা আমি এটা খাই, এটা হচ্ছে হলুদ, আমলকি আর আদা, এই তিনটে জিনিস দিয়ে এটার একটা রসের মতো করা। তার মধ্যে মা পরিমাণ মতো একটু জলও দেয়, মার মতো করে দেয়। তো এটা তোমরা খেতে পারো, খুব উপকার। এবং আমলকি জানি আমরা কতটা উপকার, হলুদ কতটা উপকার, আর আদা তো জানোই তোমরা শরীরের জন্য কি উপকার। তো এটা খেতে খুব একটা যে খারাপ সেটাও নয়, ভালোই হয় খেতে। এনাওগুলো নাও। ও প্রত্যেকদিন সকালে এসে এটাকে খাবে, যেহেতু এটা টক আর টকের বাসা, তো এটা খুব প্রচণ্ড পরিমাণে খায়। ভালো লাগছে? একটু খাবি? দেখো বুঝছো, ওটাকে খেয়ে নেয়, এটাকে ও খুব এনজয় করে খায়। তো আমি এটাকে খেয়ে নিই এবং তারপর কেকের সব সরঞ্জাম গোছানো থেকে শুরু করে সব কিছু দেখবো কি আছে কি নেই। মাকে আবার ফোনও করতে হবে কি আছে কি না নেই। চলো এটা খাই। আমি খুব একটা এসব জিনিস খেতে পারি না, আমার খুব কী বলে পেট মুড়িয়ে আসে। তো তবু ভালো জিনিস, পেট মোড়ালেও খেতে হবে। তো আমার যাওয়ার কোনো আর রাস্তা ছিল না মাঝখানে, তাই আমি যা যা লাগবে সে সব কিছু আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে নিয়ে নিয়েছি। ওই কোথায় গেছিলি? আজকে ওয়েদারটা কেমন একটা, এই জায়গাটা কালকে কেটে গেছে বেলের বেলপাতা পাড়তে গিয়ে, কালকে এই 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 বেল গাছটা থেকে বেলপাতা পাড়তে গিয়ে। দেখি, আচ্ছা এটা গুলো অর্ডার করতে বলেছিল, ও চিপস খাবে, চিপস খাবে কানাকাটি করছিল, তো ওর জন্য চিপসটা নিয়ে এসেছি। আর টপিকানাটা এটা কিসের? এটা এই অরেঞ্জ জুসটা বেশ ভালো শুনেছি, তো নিচে বেশ পাল্পও দেওয়া থাকে, তো এটাতে অর্ডার দিয়ে নিয়েছি। ময়দা, ডিম, এই হচ্ছে টুটি ফুটি, এই দুটো দিয়ে মিক্স করাবো এবং তার সাথে, হ্যাঁ মা দাঁড়াও আমি দিচ্ছি বাবা। কখন দেবে? দাঁড়াও না, উফ এটা কোথায় গেল? আচ্ছা এটাও ওর জন্য নিয়ে এসেছিলো। আগে থ্যাংক ইউ বলো, ভালো করে বলো কাকা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দেখতে পাচ্ছ এগুলো করম চা বলে, এগুলো সবাই চেরি বলে। তো এগুলোকে আমি ছোটো ছোটো করে চপ করে নেব। এই পড়ে গেল সব, হ্যাঁ এতগুলো একবারে কাটলে। এগুলো প্রথমে আমি একটু ছোটো ছোটো করে চপ করে নেব। জানি না কীরকম কী হবে, ভালো হবে। এ দেখো আমি এখানে বসে ভিডিও করছি, আর একজনকে দেখো কি খাচ্ছিস দেখা, কোথায় দেখা, প্যাকেটটা দেখা। হ্যাঁ কোনো মানে হয়, কাজের সময় ডিস্টার্বড। আমার চপ করা ডান। তো এখানে প্রথমেই রয়েছে, কোথায় গেল, ওই করম চাটা কেটেছিলাম, কাজু কিশমিশ টুটি ফুটি আর
4-5টা খেজুরও আমি কেটে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে সব রকমের অপশান ছিল না। তো তোমাদের যার যার কাছে যে যে অপশান রয়েছে তারা সেরকমটা দিতে পারো। তো এবার আমি এটা দিয়ে একটুখানি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই অরেঞ্জ জুসটা এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ সোক করব। ফাটিয়ে নেবো, হ্যাঁ, ফাটিয়ে ডিমটা সাদা অংশটা দিয়ে হলুদ অংশটা বাদ দিয়ে দেবো। আমাকে একটা ছোট বাটি লাগবে হলুদ অংশটা রাখার জন্য, আমি এটার মধ্যে রাখবো। ওরে না গেলেই হয়, নিচের দিকে দেখাতে পারিস তুই এবার। নিচের দিকেই দেখাচ্ছি। এইভাবে না, তুই করবি না? আমি হলুদ অংশটা নিয়ে নেব, মানে বাদ দিয়ে দেবো, আর সাদা অংশ যেটা সেটা নিয়ে নেব। যেহেতু আমার কাছে ব্লেন্ডারটা নেই, সেহেতু আমি যেটা করব সেটা হচ্ছে কি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তোমাদের যাদের কাছে ব্লেন্ডার নেই তারা মিক্সিতে এটাকে ব্লেন্ড করতে পারো। আমি এরকম 2টো ডিম ইউজ করব। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করবে, কেউ একটা কেউ 2টো, কিন্তু 2টো অ্যাপ্রক্সিমেটলি 2টো ইউজ করবে। আমাকে খুব সচেতনের মতো ভাঙতে হচ্ছে, কারণ আমি ডিম ভাঙতে প্রচন্ড ভয় পাই। আমি ভয় পাই না। এই যা, আমি যেটা ভয় করেছিলাম সেটাই হয়েছে। কুসুম সমেত আমার ডিমটা ভেতরেই পড়ে গেছে। কিছু করার নেই, এটা শুদ্ধই ঘুরিয়ে নিতে হবে মনে হচ্ছে। উঠে যা। উঠে গেছে না, এখনো ওঠেনি। এই হ্যাঁ, ব্লেন্ড করে এটা একটা ওই ফ্যানাফ টাইপ ফর্মে আমি নিয়ে নেবো। চলো ব্লেন্ডটাকে করে নিই। তো এই যে ডিমটাকে আমি প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, তো আমি এটাকে হাতে, এই ব্লেন্ডারটা দিয়ে হাতে ঘুরিয়ে নিচ্ছি, তাতেই দেখছি ফেনা উঠছে। তো প্রথমে একটু ঘুরিয়ে নেবে, ব্লেন্ডার যদি না থাকে তারপরে হাত দিয়ে ঘোরাবে, তাহলে দেখবে বেশ ফেনাটা উঠবে। হয়ে গেছে। এবার এরপরে এতে দেব চিনি। চিনিটা আমি এখানে আমার আন্দাজ মতোই ব্যবহার করছি। তবে আমি কিন্তু একদম মাপ ফাপ জানি না, যা আমার মনে চাইছে আমি সেই মতো করেই দিচ্ছি। তো আমি আমার মতো করেই দিচ্ছি। ওই 4-5 চামচ আমি এখানে চিনি দিলাম। এটা চিনির গুঁড়ো? ডাস্ট চিনির গুঁড়ো। এবং এরপর আমি এখানে দেব সাদা তেল। এটা কতটা মেজারমেন্ট আমি তো ঠিক বলতে পারবো না, এখানে লেখাও নেই। এইটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। এইবার আমি এই মিশ্রণটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম। আর এরা এইখানে ক্রিসমাসের সব সরঞ্জাম তৈরি করছে, এখানে সব ক্রিসমাসের ক্রাফট তৈরি করছে। ওরা বাইরে ঘুরছিল, বললাম ক্রাফট তৈরি কর, সব থেকে ভালো। এই বড় সদস্যগুলো তুমি কি করছো? বাহ, খুব সুন্দর হয়েছে। আর ওদের ওই ক্রাফট রেডি হচ্ছে, আর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। দেন তারপরে এর মধ্যে আরও বাকি সব জিনিস যাবে, তারপর তো তোমাদেরকে দেখাবই। তো এবার আমি অ্যাড করব ময়দা। ওই বললাম প্রথমে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী অ্যাড করছি, আর ময়দা অ্যাড করব। তার সাথে ছাঁকনিটার মধ্যে ছেনে নেব, কারণ ময়দার মধ্যে অনেক রকমের গুঁড়ো থাকে, তো সেটাও এর মধ্যে ছেনে নেব।
3 চামচ, 4 চামচ, 5 চামচ, 5 চামচের মতো দিলাম। যদি মনে হয় তারপরে আমি আবার দেব। এই যে বেকিং পাউডার, সোডা আমি আমার আন্দাজ মতোই কিন্তু দিচ্ছি, এখানে বারবার করে বলছি। লবণটা এখানে দিয়ে দিচ্ছি, আর কিছু দেওয়ার নেই। এবার এই পুরো মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নেব, কারণ এর মধ্যে অনেক রকমের ওই ডাস্ট বা ভুসি যেটাকে বলে ওগুলো থাকে, তো তো সেগুলোকে ছেঁকে নেব। ভুসি বলে, ভুসি। আমি যেটা করবো, একটু জায়ফলটাকে আমি এখানে ঘষে নেব, কারণ এই জায়ফল আর না দিলে হয় না। তো বেশ কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি জায়ফল। এটাকেও আমি এর সাথে একটু ঘষেই দেবো। এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। আর বেশি দেবো না, এরপর না হলে খুলবে না। এইবার সব মিশ্রণটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর অ্যাড করবো ডিমের কুসুম দুটো। কেমন দেখতে লাগছে ডিমের কুসুমটা। পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার। তো এইবার আমি এই যে টুটি ফুটিটা ভিজিয়ে রেখেছিলাম এইটাকে দিয়ে দেবো এর মধ্যে, বেশ কিছুটা, কিন্তু এর জুসটা দেবো না, জুসটা বাদ দিয়ে টুটি ফুটিটা আমি এখানে দিব। এটাকে মিশিয়ে নেব। এটা আমার মনে হয় দুটো বাটিতেই করতে হবে আমাকে। এবার এই সাদা তেলটাকে এর মধ্যে ব্রাশ করে লাগিয়ে নেব। কেক টিনটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এইবার এই বাটার পেপারটা একটু দূরে সরা, দেখতে পাবে না। যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও, দাদার ছেলেকে দিয়ে ভিডিও করাচ্ছি। তো এই বাটার পেপারটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো। এই বাটার পেপারটা একদম মেজারমেন্ট হয়েছে, পুরো প্রপার কাটা হয়েছে। আর এটা এবার আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে দেবো। ভাই দেবে, এটা দুটো হয়েছে, আমি একটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তো সেটার আর ভিডিও করিনি। এটার ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওটা কড়াইতে বালি দিয়ে, আমাকে একটু দেখা, আমাকে একটু দেখা। তোমাদের যাদের কাছে বালি থাকবে, তোমরা কড়াইতে বালি দিয়ে প্রথমে ওটাকে 10 মিনিট একটু মিডিয়াম আঁচে প্রিহিট করে নেবে। যাদের বাড়িতে লবণ রয়েছে তাহলে তো আরও এনাফ, তোমরা লবণ দিয়ে ওটাকে একটু প্রিহিট করে নিতে পারো। তারপর ওর মধ্যে মানে ঢাকা দিয়ে রাখবে, তারপর ওর মধ্যে বাটি বসিয়ে, মানে কেকের যে বাটিটা মিশ্রণটা করেছে সেই বাটিটা ওর মধ্যে বসিয়ে ওই ঘড়ি দেখে 40 to 45 মিনিটসের মতো ওটাকে করবে মিডিয়াম আঁচ। প্রথমে একটু মিডিয়াম আঁচে দিয়ে ওটাকে প্রথমে একটু করে নেবে, মানে ওটা আর কি প্রসেসিং হয়ে যাবে। তারপর তোমরা আবার লো আঁচে দিয়ে ওটাকে করতে দেবে ঠিক 45 মিনিটের মতো। তারপর ওটাকে নামিয়ে নিলে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে মিশ্রণটা বেরিয়েছে, দেখাই, এই হচ্ছে মিশ্রণটা বেরিয়েছে। এইবার আমি যেটা করবো, এর মধ্যে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো। এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো হয়ে গেছে আমার কেক টিনের মধ্যে রেডি।
তো এই একটা ব্যাটার রেডি, আরেকটা ব্যাটার গ্যাসে বসানো আছে, দেখাই তোমাদের। এই দেখো, এটা গ্যাসে হচ্ছে, তো এটা রেডি হয়ে রয়েছে। ওটা হলে তারপর আমি এটা করতে দেবো। 1 hour later. তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান টান আমার করা হয়ে গেছে। আর আজকে ক্লাস করাতে যাওয়ার কথা ছিল, বাট ক্লাসটা করাতে যাচ্ছি না, তার কারণ যেহেতু বাচ্চা না, রাহি যেহেতু একদমই ছোটো, তো আজকে ক্রিসমাস ওর করতে ইচ্ছা করছে না। ফোন করেছিলাম, বলো তো দিদি বললো আজকে দিনটা ছেড়ে দিতে, ও করতে চাইছে না। তো যাই হোক, মানে আজকের দিনেরটা কালকে করাবো ক্লাস। তো আজকে আমি ফুললি রেস্টে বাড়িতে রয়েছি। একটা কেক আমার হয়ে গেছে, আরেকটা কেক আমি নামিয়ে নিয়েছি, যেটা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখালাম ওভেনে ছিল, সেটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। মশাটা ঘুরছে। আরেকটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার কীভাবে কী করেছি সেটা আমি তোমাকে দেখাচ্ছি, বা এন্ড রেজাল্ট কেমন আসলে দেখাচ্ছি। আমার তো বেশ ভালোই লাগছে, বাট কাটার পর আমি বুঝতে পারবো কেমন কি লাগছে। এখন একটু ওটা ঠান্ডা হতে রেখেছি, ঠান্ডা হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, যে কেকটা তৈরি হয়েছিল সেটা ঠিক এরকমটা দেখতে হয়েছে। ভালো লাগছে দেখতে? ভালো লাগছে দেখতে? দাঁড়া, তোকে পরে দেখাচ্ছি, তুই ওপর থেকে দেখতে পাবি না। তো কেকটা এই তৈরি হয়েছে, খুবই সফট, খুব স্পঞ্জি টাইপের হয়েছে। এটা আমি বার করার পর যে ড্রাই ফ্রুটসগুলো যে অরেঞ্জ জুসের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই অরেঞ্জ জুসটাকে না আমি কেকের ওপরটা দিয়ে ব্রাশ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে একটা মানে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে সুতির কাপড়ও ঢাকা দিয়ে রাখতে পারো। আমার কাছে যেহেতু পরিষ্কার সুতির কাপড় ছিল না, সেটা আমি একটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর ঠিক দেখতে ঠিক এই রেজাল্টটা এসছে। তো আমি ভীষণ হ্যাপি। আর একটা যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে কীভাবে কি অরেঞ্জ জুস লাগিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, এই দেখ, আমাদের বাড়িতে স্যান্টা এসেছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এই একটা হনুমান স্যান্টা, এটা খালি হাসে। ওকে যখনই আমি ব্লগে নিই তখনই ও খালি হাসে। দেখ স্যান্টা গিফট কোথায়? যা, স্যান্টা গিফট বাড়ি রেখে এসছে। এ দেখ স্যান্টা কত লোক তোর জন্য দাঁড়িয়ে রয়েছে, একটা, দুটো, তিনটে, সব থেকে ছোট বাচ্চা আমি দাঁড়িয়ে রয়েছে। আমার গিফট কোথায় স্যান্টা? বেলটাই খুলে দিয়েছে। যাই হোক, আমি ঘরে ছিলাম, তো আমাকে ডাক দিচ্ছে বাইরে বেরো, বাইরে বেরো। বেরিয়ে দেখছি যে স্যান্টা এসছে। স্যান্টা হেঁটে এসছে, স্যান্টার গাড়ি টাড়ি কিছু নেই। তো স্যান্টা আমাদের হেঁটে হেঁটে চলে এসছে, তাই তো স্যান্টা? হ্যাঁ, এই তো এবার স্যান্টার যে কি নকল চশমা। যাই হোক, স্যান্টা সবাইকে ভালো রেখো, ঠিক আছে? আর বড় বড় গিফট দিয়ে যাবে, ঠিক আছে? ছোট তো কি গিফট? এই স্যান্টাকে দেখা যাচ্ছে না বলছে। কি গিফট আছে স্যান্টা? বাড়িতে সব। যা, বাড়িতে থাকলে কি করে হবে? স্যান্টা দাড়ি নেই তো, দেখি তুই গালটা টিপে নি। মাকন্দ স্যান্টা আমাদের। যাই হোক, ভালো লাগলো, খুব ভালো লাগলো। স্যান্টা তুমি কি চলে যাচ্ছ তোমার দেশে? টাটা স্যান্টা, স্যান্টা টাটা। রাতে গিফট দিয়েছেও, রাতে গিফট দিয়েছেও কিন্তু। এসো, আমার কেক ডান। তো যেটা হয়ে গেছে সেটা তো তোমাদের দেখাইনি। যেটা এখন হয়েছে, যেটা আমার এখন সবে মাত্র হলো কেক টিনে, তো সেটা দেখাচ্ছে কেমন এসছে। এই দেখো কি স্পঞ্জি, খুব সুন্দর হয়েছে দেখতে। এটা খুব এটা গরম, সে কারণে আমি ধরতে পারছি না। এটা নামিয়ে আমি ঢেলে নিই, তারপর তোমাদেরকে পরের প্রসেসিংটা দেখাচ্ছি কী করে এটার মধ্যে ওই জুসটা আমি দিয়েছিলাম কি না দিয়েছিলাম। বেশ ভালো লাগছে। দুটো কেক আমার রেডি। কেকের চারদিকটা না একটু কেটে নেব। তো এই হচ্ছে কেকটা। এই যে অরেঞ্জ জুসটা ছিল না, এটাকে এটার মধ্যে মাখিয়ে দেবো। তাতে করে কি হবে, কেকটা শক্ত হবে না। আর ওই তোমরা মাইক্রোওভেনে যদি রাখতে পারো, আমি তো মাইক্রোওভেনের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমার সুতির কাপড় খুব একটা পরিষ্কার নেই, সেই জন্য। আর ঘরে চলছে আমার ব্লগ, ঘরে ব্লগ দেখছে ও। এই বসে বসে, কি নাম যেন তোর ভুলে গেছি আমি। যে ওরা আমাদের বাড়িতে নতুন এসছে, তো ওরা বসে বসে আমার বাড়িতে ব্লগ দেখছিল। মিউট করে নি, ব্লগ দেখা চলছে টিভিতে। আর তৃষা আর কে,
এরা নতুন আমাদের বাড়িতে নতুন ফ্যামিলি জয়েন করেছে, তো আমি তিনজনের কারোর নাম জানি না। ও বোধহয় বনিতা, তাই তো? তুই তৃষা, তুই দীপান্বিতা। তো ওরা তিনজন বসে বসে ব্লগ দেখছে আর আমি কেকটাকে সবে বার করলাম। তো চলো এখন আরেকটা যে কেকটা করেছিলাম সেটা আর এটা দুটোকে আমি মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে রাখি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্টটা নেওয়া হয়নি। ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে, মানে আমার দাদার ছেলে এবং যে নতুন ভাড়া এসছে আমাদের বাড়িতে, যে নতুন এসছে আর কি বনিতা, ওরা তো ওদের সাথে দিন কাটাতে কাটাতে চলে গেছে। আজকে বড়দিনটা খুব স্পেশাল কাটলো আমার জন্য, কারণ বড়দিনের বাচ্চাদের সাথে কাটানোর অনুভূতিটাই একটা, ওদের সাথে আড্ডা মজা হাসি ঠাট্টা করতে করতে আমার দিন চলে গেছে। আর ওরা খুব সুন্দর সুন্দর হাতে কাগজ দিয়ে বানিয়ে একটা ক্রাফট আমায় দিয়ে গেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ফ্লাওয়ারটা বানিয়েছে ওরা, এরকম নিচে আবার তিনটে কি সুন্দর পাতাও ঝুলছে, আমার বেশ ভালো লেগেছে। 2000 years later. মেরি ক্রিসমাস। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। এই কেকটা ওরা রিভিউ দিয়েই দিয়েছে যে কেকটা নাকি খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ বাবা আয়। তো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার মাই চ্যানেল, যার নাম সেজ অফ জয়। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সাবধানে রেখো। গুড নাইট, বাই বাই, সি ইউ সুন, লাভ ইউ অল।